আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করতেছি মাসকলাইয়ের ডাল, ইলিশ মাছ আর লাউ দিয়ে রান্না। স্থানীয় ভেদে এই ডালের অনেক নাম থাকতে পারে, তবে এটাকে গ্রাম অঞ্চলে মানুষ বলে মাসকলাই অথবা কালাইয়ের ডাল। এটা প্রাচীনকালের ভীষণ জনপ্রিয় একটি খাবার। এখানে আমি মিডিয়াম সাইজের এক পিস লাউ নিয়েছি আর নিয়েছি মাসকলাই বা কালাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটা সিদ্ধ করার জন্য আমি এখানে গরম পানি বসাই দিয়েছি। এবার মৃদু আছে মাসকলাইয়ের ডালটাকে ভেজে নিব। বেশি কড়া করে ভাজা দরকার নাই। আমি পানি তুলে রেখে অল্প একটু পানির মধ্যে দিয়ে দিলাম কালাই ডালগুলো, এবং কালাইয়ের ডালটা সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি লাউটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম। এত ছোট করে দেওয়ার কারণ, যেহেতু লাউটা বেশি সময় ধরে রান্না করব না, আমার ডালটা আগে থেকেই সিদ্ধ করে নেওয়া। আর বেশিক্ষণ ধরে কোনো কিছু রান্না করলে তেমন স্বাদ লাগে না বা মজা লাগে না। এবার আমি লাউয়ের মধ্যে দিব ইলিশ মাছ। ইলিশ মাছ কেটে আমি লবণ দিয়ে আধা ঘন্টা আগে মেখে রাখছিলাম। এখানে আমি হলুদ ইউজ করি নাই, আপনারা হলুদটা ইউজ করতে পারেন, আমি স্কিপ করছি, শুধু লবণ দিয়ে মাখায় রাখছিলাম যাতে মাছের মধ্যে নুনটা যায়। এখানে ডালের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এবার এই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যাতে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এখানে মরিচ, পেঁয়াজ আর রসুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কুটে ধুয়ে রাখা সেই লাউটা। এখন লাউগুলা দিয়ে আমি খুব ভালো মতো ডালের সাথে নেড়ে চেড়ে নিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাউয়ের মধ্যে অনেক নিয়ামত দান করছেন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার কয়েকটির মধ্যে রয়েছে লাউ। লাউ খেলে যেমন শরীর ঠান্ডা থাকে, তেমনি মন থাকে ফ্রেশ। এবার এই কালাইয়ের ডালের সাথে আমি লাউগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশাই নিব। যেহেতু আমি এখানে ঘন্ট করব না, আমার ডালটা, কালাইয়ের ডালটা প্রায় 70% সিদ্ধ করা হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম গরম পানি। ওই যে ডাউল রান্না করার আগে যে পানিটাকে গরম করে নিয়েছিলাম, সেই পানিটুকু আমি ঢেলে দিলাম এইখানে। এবার আমার অপেক্ষা করতে হবে এই লাউটা শুধু সিদ্ধর। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর ইলিশ মাছ, আর 1 চা চামচ গোটা জিরে। যেহেতু কালাইয়ের ডালটা সিদ্ধ করা, এখানে আমার লাউটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে লাউটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু নাড়া দিয়ে নিলাম, ঘন্ট করি নাই, জাস্ট একটু নাড়ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার আমি ডালের মধ্যে বাগার দিব, ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ আর রসুন কুচিটাকে। এখানে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা, 1 চামচ সাদা জিরা। কালো জিরা আর সাদা জিরা এখানে আমি ব্যবহার করছি, একটু নেড়ে নিব। ডালের মধ্যে থেকে আমি মাছগুলা তুলে দিয়ে দিলাম তেলের মধ্যে, এবং ভালো মতো ঘন্ট করে নিলাম মাছটাকে। এবার আমি মাসকলাই আর সেই লাউটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালো মতো নেড়ে চেড়ে মাসকলাই, ডাল, লাউ আর এই বাগারটার সাথে ভালো মতো মিশাই নিব। আপনারা প্রেসার কুকারে ডাল আর লাউটাকে 2টা সিটি দিয়ে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার ডাউল রান্না প্রায় শেষের দিকে। এখানে আমি অ্যাড করতেছি কাঁচা ধনিয়া পাতা। এটা পুরোটাই অপশনাল, আপনি স্কিপ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার ডাল রান্না প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এইখানে আমি স্বাদ অনুযায়ী দিলাম লবণ, আপনারা একটু লবণ চেক করে নেবেন। এরপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা ধনিয়া পাতাটা।
এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে মাসকলাইয়ের ডাল আর লাউটা যেহেতু ঘন হয়ে আসছে, মাসকলাইর ডাল যেহেতু আঠালো টাইপের, কড়ার তলিতে লেগে যেতে পারে। আলহামদুলিল্লাহ, এভাবে আপনারা বাসায় বানায় নিতে পারেন মাসকলাই বা কালাইয়ের ডাল, লাউ, ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে। এবার আমি এখানে অ্যাড করছি ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এই প্রাচীনকালের ঐতিহ্যবাহী কালাইয়ের ডাল রান্না অনেকে মুড়িঘণ্ট বলে থাকে। আপনারা এই কালাইয়ের ডাল লাউয়ের সাথে রান্না করে ভাত অথবা নান, রুটি দিয়ে খেতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি এর স্বাদ অতুলনীয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়া রাখবেন, পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।